বউ কেন কষ্ট পাচ্ছে এই ব্যাপারটা কোনো স্বামী কখনোই বুঝতে চেষ্টা করে না। স্বামীরা মনে করে এই তো আমি আছি, ভাত আছে, কাপড় আছে, বসবাসের জায়গা আছে, সন্তান, ছেলে মেয়ে সবাই সুস্থ আছে, এই তো একজন স্ত্রীর সব আছে, তাহলে স্ত্রী কেন কষ্ট পাবে? কোনো স্বামী এটা বুঝতে চায় না। বউ কেন কষ্ট পাচ্ছে কোনো স্বামী সেটা বুঝতে চেষ্টা করে না। বউ কেন কষ্ট পাচ্ছে এই বিষয়টা কোনো স্বামী বুঝতে পারে না, কিন্তু বউয়ের কারণে তার পরিবারের সদস্যগুলো কষ্ট পাচ্ছে এই ব্যাপারটা বুঝতে কোনো স্বামীরই 1 সেকেন্ডও সময় লাগে না। যদি স্বামী কখনোই বুঝতে না চেষ্টা করে, বুঝতে না পারে, তবে একটা সময়ে স্ত্রী এমনটাই চিন্তা করে, আমি তো সেই মানুষ যে মানুষটা ভুল জায়গাতে সময় নষ্ট করেছি জীবনের শ্রেষ্ঠ সময়। আমি ভুল মানুষের সাথে থেকে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলো নষ্ট করেছি। অধিকাংশ ক্ষেত্রেই একটা মেয়ে কখনো সহজে মানুষকে ঘৃণা করে না, কাউকে ঘৃণা করে না। প্রথমে সে বুঝতে চেষ্টা করে, বোঝাতে চেষ্টা করে এবং জানার চেষ্টা করে, মানার চেষ্টা করে। মানতে যখন পারে না তখন সে কাঁদে এবং কাঁদে, তারপরও সে ঘৃণা করে না, বরং সে দূরে সরে থাকে। সহ্য করতে না পেরে সে কাঁদে, তারপর সে দূরে সরে থাকে। কিন্তু যদি এত কিছুর পরেও আরও সমস্যা তৈরি হয়, তখন সেই মানুষটাকে সে ঘৃণা করতে থাকে এবং এমনভাবে ঘৃণা করে যে তার মন থেকে সেটা আর মুছতেই পারে না। এত কিছুর পরেও যদি তার মনের মধ্যে ঘৃণা একবার চলে আসে, তবে সেই ঘৃণা কোনোভাবেই কেউ আর মুছতে পারে না। আপনাকেই বলছি, একটুখানি দাঁড়িয়ে যান। বিষয়টা ভীষণ ভাবায়। পুরুষ বন্ধুর বউ, প্রতিবেশী ভাবি, বান্ধবীর বহু গুণ, সৌন্দর্য, মাধুর্য দেখতে পাই, নিজের স্ত্রীর ঠিক ততটাই দোষ দেখতে পান। যে আপনার উপরে বিরক্ত সে অন্যের উপরে আসক্ত, তাই তো আপনাকে পাশে বসিয়ে রেখেও সে অন্য কারো উপরে আসক্ত। এতদিনেও যে একসাথে ছিল, আসলে এটা ছিল শুধুই টাইম পাস। সেই স্বামী সব থেকে উত্তম স্বামী, যে স্বামী স্ত্রীর প্রতি যত্নশীল। সেই স্বামী সব থেকে উত্তম স্বামী, যে স্বামী শুধু স্ত্রীর প্রতি রোমান্টিক, যে স্বামী স্ত্রীর সকল সুখ দুঃখ এমনি এমনি বুঝে ফেলে। বন্ধুরা, এখানে রাগের কিছু নেই। সত্যি যে আপনার প্রতি বিরক্ত সে অন্যের প্রতিই আসক্ত। যে পুরুষ সংসারী হয়, সংসারকে ভালোবাসে, সে পুরুষ তার স্ত্রীকে সবসময় আগলে রেখে সংসার করে। কিন্তু যে পুরুষের সংসার ভালো লাগে না, সংসার করতে ইচ্ছা করে না, সংসারে মন বসে না, সেই পুরুষ সব সময় স্ত্রীর দোষ ধরবে এবং সংসার ভাঙার চেষ্টা করবে। স্ত্রীকে সবার সামনে অপমান করে, স্ত্রীর সম্মানের কথা চিন্তা করে না, স্ত্রীকে সবসময় আঘাত করে কথা বলে সে নিজেও। স্ত্রীর সাথে ভালো ব্যবহারে যে সংসারের বরকত আসে, সংসারের রহমত আসে, এটা সে বুঝবে না, বুঝলেও গুরুত্ব থাকবে না। সংসারে থাকা মানুষটি কোনো বিষয়ে কোনো গুরুত্ব দেয় না, স্ত্রীকে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। সংসারে তর্ক বিতর্ক চলতে থাকে। এমন একটা মুহূর্তে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ না করে যখন যে মানুষটা কষ্টে থাকা হয়, সে মানুষটা সবসময় চিন্তা করবে আসলে এই ঝামেলাটা কেন তৈরি হচ্ছে, বাহিরের কোনো মানুষের প্রভাব আছে কিনা, এটা বিচক্ষণতার সাথে দেখতে হবে, গুরুত্ব দিতে হবে। যদি আপনি কোনোভাবে এই তর্ক বিতর্ক ঝগড়া বিবাদের কারণটা খুঁজে পান, তবে দেখবেন আপনার জন্য কষ্টটা অনেক হালকা হচ্ছে, আপনি শান্তি অনুভব করবেন। বন্ধুরা, মনে আছে কি লাল পিঁপড়া আর কালো পিঁপড়ার একটি গল্প আছে? গল্পটি কি আপনাদের মনে আছে? কিছু লাল পিঁপড়া আর কিছু কালো পিঁপড়াকে যদি একসাথে একটা বয়মের মধ্যে রেখে মুখটা ঢাকনা দিয়ে সুন্দর করে আটকে রাখা হয়, ওই ঢাকনা আটকানো বয়মের মধ্যেও কিন্তু কালো পিঁপড়া লাল পিঁপড়া একসাথে দীর্ঘদিন থাকতে পারে, যদি না কেউ বাহির থেকে বয়মটাকেও ঝাঁকা না দেয়, নাড়া না দেয়। বয়মের বাহির থেকে যদি কেউ ঝাঁকি দেয় বয়মটাকে, তবে বয়মের ভিতরের কালো পিঁপড়া আর লাল পিঁপড়া একে অপরের সাথে যুদ্ধ করেই মারা যাবে। ঝাঁকির পর লাল পিঁপড়া ভাববে কাজটি কালো পিঁপড়া করেছে,
আর কালো পিঁপড়া ভাববে কাজটি লাল পিঁপড়া করেছে। স্বামী এবং স্ত্রী হচ্ছে সেই লাল পিঁপড়া এবং কালো পিঁপড়া। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কারণগুলো স্বামী এবং স্ত্রীর থেকে বাহিরের মানুষই ঘটায় বেশি। তাদের কারণে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক, অশান্তি, ঝগড়া বিবাদ লেগেই থাকে। আর এই বিষয়গুলোই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই বাহিরের মানুষই বয়ে নিয়ে আসে। তাই সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন তর্ক চলবে, ঝগড়া বিবাদ হবে, তখন ঠান্ডা মাথায় রাগারাগি বন্ধ করে একটু চিন্তা করতে হবে, এই বিষয়গুলোকে নিজেদের তৈরি নাকি বাহির থেকে আগত সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। এটা একটু ভাবতে হবে। সঠিক কারণ খুঁজে পেলেই কেবল সম্পর্কের মধ্যে শান্তি আসবে।